أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الإنشراح. হামজা নুন জের ইন, শিন জে শি, ইনশি, র, আলিফ জবর র, হা জের হি, ইনশিরাহি, শেষে সাকিন হয়ে যাবে হা, ইনশিরাহ, মাক্কিয়া। بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك، শেষে কাফে সাকিন হয়ে যাবে। ألم نشرح لك صدرك. ألم نشرح لك صدرك, এখানে মিম সাকিনটা বেশিরভাগ গুন্না হয়ে যায়, খেয়াল করবেন। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك, এখানে দুটো ওয়াও আছে, খেয়াল করবেন। ووضعنا عنك وزرك. ووضعنا عنك وزرك الذي أنقض. الذي أنقض ظهرك, শেষে সাকিন হয়ে যাবে। এখানে নুন সাকিন গুন্নি ইকফা হবে। আনকজ, আল্লাযী আনকজ যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ফা আইন জবর, ভালো করে আইনের মাখরাজ বের করতে হবে। ফা আইন জবর ফা, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। ফাইন্না মাআল, ফাইন্না নুন তাসদীদ আছে, গুন্না ওয়াজিব। ফাইন্না মাআল উসরি ইউসরা, এখানে শেষে দু জবর আছে, এক আলিফ এক জবর টেনে পড়তে হবে। আয়াত করার কায়দা, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, এখানেও তাই হবে। উসরি ইউসরা দুটো একই, শুধু এখানে ইন্না গুন্না হবে। ইন্না মাআল উসরি ইউসরা। ফাইজা, এখানে হামজা জের ই আছে, এটা হামজা জের ই। ফাইজা, জাল এখানে টান হবে। ফাইজা ফারাগতা, ফারাগতা ফানসাব, এখানে নুন সাকিনের পরে সাদ হরফে ইকফা এসছে। ফাইজা ফারাগতা ফানসাব, ইকফা করে তারপর যেতে হবে। ফানসাব, আর ফারাগতা, এখানে তারা টান হয়ে যায় মাঝে মাঝে, খেয়াল করবেন। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জি, পড়েন দেখি কাবিরুল ভাই। জি হুজুর, কোরআনটা চেঞ্জ করেছেন, কেমন মতো লাগছে? এটা সেই পুরাতন যেটা আগে ছিল, সর্ব শুরু থেকে কোরআন শুরু করেছিলেন যখন, সেরকম সেই যে কোরআন, সেই কোরআন। এর মাঝখানে যেটা দিয়েছেন খুব ভালো লাগছিল মনে হচ্ছে। ওটা হচ্ছে, কিন্তু ওটা মানে উপর থেকে নিচে টেনে আনা খুব অসুবিধা হচ্ছে, মানে ওটা কুইক কাজ করছে না। আচ্ছা আচ্ছা, ওটা ওইটা কুইক, পরিষ্কার লাগছিল। হ্যাঁ, এর থেকে ওটা একটু পরিষ্কার লাগছিল, কিন্তু ওটা মানে পৃষ্ঠা, যখন এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠা যাচ্ছি অনেকটা সময় লাগছে, মানে কুইক খুলছে না। এই কোরআনে পড়েছি, কিন্তু এটা যেমন অন্য মতো লাগছে। ঠিক আছে, পড়েন কাবিরুল ভাই, পড়েন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাসরা লাকা সদরক। হা বের করেন। নাশরাহ লাকা সদরক।
ألم نشرح لك صدرك হুম وأوجع وأوجع কি হবে হুজুর এখানে ووضعنا ضعنا ওয়া জি وأوجعنا عنك عنك وزرك عنك بسرك عنك وزرك হুম الذي عنك زاد عنقذ عنك عنك جهرك আবার বলেন ওইটা الذي عنقذ جهرك আনকয জহরক দুটো আলাদা একটা জদ একটা জ দুটো মাখরাজ একই রকম না যেন হয়ে যায় খেয়াল করবেন জি আনকয জহরক الذي عنقذ 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 جهرك হুম و- এ- ورفع ورفعنا ورفعنا لك ورفع لك হুম জি নুন টান দিবেন তো নুন আলিফ আলিফ মাত্রা টান দিবেন তো ورفعنا ورفعنا لك ذكرك হুম فإن مع العسر يسرا فإن مع العسر يسرا فإن مع العسر يسر I know sentence usri يسرا হুম إن مع العسر يسرا فإذا فرغت فإذا فرغت فانصب فان فان فانجب ফানসব সদ আছে ফের জব করছেন কেন فإذا فر فإذا فرغت فانصب হুম و و وإلى ربك فر 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 আর গব ফারগব বেলাল ভাই পড়েন তারপরে غاب জি এই যে শুরুতে পড়বো হুম বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাকচুয়ালি কোরআনটা আমার অন্যরকম লাগে ওই যে আলাম নাসরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদাআনতা ওয়া ওয়াদাআনতা ওয়াদানা বিজরাক নুন আলিফে যখন না টান ছেড়ে যাচ্ছে জি ووضع ووضعنا عنك بزرك আনকা الذي أنت بزرك আন তা বলছেন না কা বলছেন পরিষ্কার হচ্ছে না আমি তা বলছি হুজুর তা হবে কেন আন কা আছে কা পাস তো ووضع ووضعك ها ووضع ووجدك وو বানান করেন ووضعنا বানান করেন أو এটা বানান جبر করেন أو جبر أو جبر أو جبر وو হুম صاد عين جبر صا স থেকে পাচ্ছেন وضع ضاد عين جبر
ضع ووضعنا نون الجبلنا وأضعنا عنك عن عين نون جبل عن كف جبر كا عنك কা عنك بجرك হুম حروف মাথা কাপ এসছে عنك بجرك ফের বলেন ওটা الذي ওই আয়াতটা ফের বলেন ووضع ووضعنا عنك بجرك আবার বলেন 2-3 বার বলেন ওটা ووضعنا عنك بجرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك হুম فإن فإن ما فإن ফাইন্না টান হচ্ছে ما কেন فإن فإنما ال عين لم جبل ال عين عين سين بس أسرى উসুরি أسرى ইউসুর উসুরি ইউসুর أسري أسرى إن إن مع الإسر أسرى ইন্না মাআল فإذا উসুরি ইউসুর إن مع الإسر أسرى হলো না فإذا فرغت فانصب وإلى ربك فارغب ইন্না মাআল উসুরি ইউসুর এটা পরিষ্কার হয়নি إن مع إن مع الإسر يسرا ইসরি ইসরা হয়ে যাচ্ছে إن مع ইন্না মাআল উসুরি আইন পেশ আইন সিন পেশ إن উস مع الأسر إن مع الأسر يسرا হুম আচ্ছা রু- إن রুবেল ভাই مع পড়েন দেখি রুবেল الأسر ভাই يسرا ওই কোথা যে থেকে কোরআনটা পড়বো প্রচুর অসুবিধা জি রুবেল ভাই পড়েন কোথা থেকে পড়বো হুজুর? শুরু থেকে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাসরা আলাম আলাম নাসরা 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 লাকা আলাম নাসরা লাকা বানান করে যান বানান করে শুরুতে বানান করে যান হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম নুন নুন সা জবর নাস আলাম নাস নুন রা নুন কি নুন বলছেন নুন সা জবর নাস আচ্ছা সা দেখা পাচ্ছেন আপনি নুন সিন জবর নাস হুম আলাম নাস রা রা হা জবর রা আলাম নাস র লাম জবর লা আলাম নাস র লা কাফ জবর কা আলাম নাস র লা কা صاد 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 دال جبر صاد আলাম নাস র صاد হুম صاد আলাম রক নাশরহ লাকাটা ছেড়ে যাচ্ছে তো صاد صاد جبر صا আলাম নাস র লাকা صدره لك সদরকা সদরক রক আব জবর রক صدرك
আলাম নাসরা সদরক বা ছেড়ে যাচ্ছে ওয়া মাঝখান থেকে আলাম না সরহ, লাকাটা ছেড়ে যাচ্ছে তো। আলাম নাসরা লাকা সদরক। হুম, এই লাকাটা ছেড়ে যাচ্ছে না বারবার। জি জি জি। তা ওটা কি দেখতে অসুবিধা হচ্ছে আপনার? না না, আমারই ভুল হয়েছে। কি প্রবলেম হচ্ছে না, বেঁধে বেঁধে যাচ্ছে কেন, কি অসুবিধে? এর আগে তো ভালো পড়ছিলেন, আজকে এরকম হচ্ছে কেন? মানে এখানে কঠিন লাগছে একটু। কঠিন কি করে লাগবে? আপনি বানান করে পড়বেন, একটা করে যে যা পারে শব্দ আসুক না, কঠিন কেন হবে? আপনি বানান করে যাবেন, বানান শিখে গিয়েছেন, অক্ষর চিনে গিয়েছেন, জবর পেশ চিনে গিয়েছেন, তো বানান করে পড়ে যাবেন, এতে কঠিন লাগবে কেন? বানান করতে একটু সময় লাগে না? তো সময় লাগুক দেরি হোক তাতে ঠিক আছে, কিন্তু অসুবিধা হবে কিসের জন্য, ভুল হবে বা কেন? ঠিক আছে মানে পড়েন। আপনার সামনে বলছি বলছি, তাড়াহুড়া লাগছে এই জন্য। তাহলে আমার ভিডিওটা বন্ধ করে দিই নাকি? আমার না ভিডিও না, বন্ধ করে দিলে হবে আর কি? ভয় লাগবে। আচ্ছা পড়েন। ও পড়তে পড়তে প্রথমে যখন দু তিনজন পড়ে নিল, তখন ওখানটায় আপনার নিজে থেকে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করে আপনার নিজে থেকে পড়ার দরকার ছিল। আপনি নিজে থেকে উচ্চারণ করবেন, মিউট অবস্থায় আপনি নিজে থেকে উচ্চারণ করবেন, নিজে থেকে বানান করবেন। আমি একবার পড়ে দিলাম, ফের কাবিল ভাই আলাম পড়লেন, ফের বিলাল ভাই পড়লেন। আচ্ছা আজিনুর ভাই পড়েন দেখি। জি হুজুর। জি পড়েন দেখি শুরুতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া আলাম, ওয়া আলাম এখানে ক আলিফ গুণ হবে। আলাম এক আলিফ জি। কেন? কোনো কিসের, হবে না হুজুর? কিসের? আপনার জিজ্ঞেস করিনি তো আমি। জবর জবর যে পেশ ওগুলো হারকাত বিনা গুণা পড়তে হয় যে, ভুল হয়েছে হুজুর। না, মিম সাকিনটা গুন্না কেন হবে সেটাই জিজ্ঞেস করছি। মিম 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 সাকিন মিম সাকিনের পরে এটা তা এসেছে। মিম সাকিনের পরে তা? এটা এক নুক্তা। তা তিনটে নক্তা থাকে তো। না, যে নুন নুন যে নুনের উপরে নুন হলো এর অক্ষর, তার জন্য মানে পড়ছি যে হুজুর একটু বলতে কষ্ট হচ্ছে। তাহলে ওটা নুন, মিম সাকিনের পরে কি এসছে? নুন এসছে আচ্ছা, তাহলে ওটা কি কায়দা হবে? যে পড়ছি কিন্তু ভুলে গেছি হুজুর। মানে মুখ থেকে বেরোচ্ছে না। কায়দাগুলো ভুলে গেলে কি করে হবে? কি কায়দা এসছে? মিম মিম সাকিনের, সাকিনের পর মিম সাকিনের পরে ওখানে কি এসছে? নুন এসছে। জি মিম, মিম সাকিনের তিনটে কায়দার মধ্যে কোন কায়দা আসছে ওটা? ইকফায় সাফাবি। মিম ইকফা স্বাভাবিক। অনেক চিন্তা ভাবনা করার পরে যা বলেছেন পুরো 100% ভুল। মিম সাকিনের পরে নুন। কে বলবেন? ইসরাফিল ভাই বলেন দেখি। মিম সাকিনের- ইসরাফিল ভাই, এখানে মিম হুজুর সাকিনের, বলুন। মিম সাকিনের পরে এখানে নুন এসছে, কি কায়দা হবে? মিম সাকিনের পরে নুন এসছে। হুম, তারপরেও আমি ভুলে যাই না, এটাই হলো। 15টি অক্ষরের মধ্যে ওই
তাকে হুম পরে 0 কোনটি জি হয়নি স্যার হয়নি হুজুর এক পাশ স্বভাবই হয় নাকি? কে? জি হুজুর বলবো। সানিদুল ভাই বলেন। জি জি জি, এক পাশ স্বভাবই হয় নাকি? ইকফা স্বাভাবিক, পুরো জি ভুল। কে বলবেন? জি আমিরুল ঈদগামে ভাই, স্বাভাবিক হুজুর, জি আমি জি বলবো জি বলেন। ঈদগামে স্বাভাবিক। বেলাল ভাই ভুল জি বলেছেন। হুজুর হয়নি। সেকেন্ডের পরে জি হুজুর, ইজহারে স্বাভাবিক হবে হুজুর। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসে এখানে আমি তাকে দেখিয়ে বিনা দিলাম গুণে জাহির ইকফায় করে। স্বাভাবিক, ঈদগামে স্বাভাবিক, ইজহারে স্বাভাবিক। এখানে ইজহারে স্বাভাবিকতে দাগমারা রয়েছে। আচ্ছা, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর আসলে তো কি কায়দা হবে? মিম সাকিনের বলা হয়েছে যখন ধরে দিচ্ছি তখন মিম সাকিনের 3টে কায়দা মাথা চলে আসছে না? তাহলে মিম সাকিনের কায়দা কি মুখস্থ আছে আপনাদের? মিম সাকিনের কায়দা তো ভুলে গিয়েছেন। জি, এখানে মিম সাকিনের পরে যদি মিম এবং বা ছাড়াও অন্য কোন অক্ষর আসে, মিম সাকিনের পরে যদি মিম বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহার স্বাভাবিক বলে। যেমন হুম ইজহার। ফি হা, হুম ফি হা, এখানে মিম সাকিন গুণনা হবে না। হুম ফি হা, হুম বলে যদি গুণনা করি ভুল হবে। আর ওখানে নুন এসছে, তো মিম আর বা ছাড়া অন্য অক্ষর এসে গিয়েছে, অন্য যা অক্ষর আসবে সব বিনা গুণনা হবে, শুধু মিম আর বা আসলে গুণনা হবে। এতটুকু কায়দা মনে থাকে না? তাহলে কি হবে? তাহলে কোরআন কি করে তাড়াতাড়ি পড়বেন আপনি? সেকেন্ডের পরে এতগুলো ছেলের মধ্যে কেউ, একজন ছাড়া কেউ বলতে পারলো না। প্রতিদিন এইসব কায়দাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, অন্তত কায়দাগুলো একবার তো আপনারা দেখবেন যে কায়দাগুলো কি হয়েছে, কি বলছে কায়দাগুলো। কায়দাগুলো যতক্ষণ না পড়ে আসবেন ততক্ষণ না কোরআন শরীফ ভালো স্পিডে পড়তে পারবেন না। প্রথমে সর্বপ্রথম আমাদের নুরানি কায়দা আমার সামনে রাখতে হবে প্রত্যেক দিন, প্রত্যেক লাইন, প্রত্যেক শব্দ, প্রত্যেক আয়াতের সামনে ওই নুরানি কায়দা রাখতে হবে, তবে আমরা চলতে পারবো। মিম সাকিনের 3টে কায়দা, মিম আর বা ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে বিনা গুণনা পড়তে হবে, ব্যাস এতটুকু কায়দা মনে থাকলে যথেষ্ট হয়ে যায়। মিম আর বা আসলে গুণনা করবো, অন্য কোনো অক্ষর আসলে গুণনা করবো না। জি, পড়াশোনায় ওইভাবে পড়ছি তো, কিন্তু ওটাই না, ও ইয়াদ রাখা মুশকিল হয়ে ওই সময় যদি ওই রকম ভাবে যদি পড়ে তাহলে এখানে আলাম গুণনা করে কেন হয়ে যাচ্ছে? ওই রকম পড়ছে কি? এখানে আলাম গুণনা করে পড়ে যাচ্ছে, তাহলে এখানে কায়দাটা কিভাবে? আপনি কায়দা মুখস্থ নেই ঠিক আছে, কিন্তু কায়দা বলতে পারছেন না, কিন্তু কিন্তু পড়ার সময় তো ভুল পড়লে তাহলে তো আমি তো কায়দা ধরছি তো। এখানে আলাম ভুল পড়েছে সেই জন্য তো কায়দাটা জিজ্ঞেস করেছি। জি যদি ঠিক, হুজুর, ওখানে ভুল ভুল আমি পড়িনি ওইভাবে, আলাম ওখানে গণনা করিনি আপনার একার যেহেতু। বলছি না, আমি একার বলছি না, আমি কারোর নাম ধরে বলছি না যে আপনি ভুল বলেছেন। না না, ওগুলো পড়ার সময় ঠিক হচ্ছে, কিন্তু বলার সময় ওই অসুবিধা হচ্ছে একটু। ওই কায়দাগুলো পুরো যেগুলো ঠোঁটস্থ যেভাবে, রাখতে হবে, প্রত্যেকের বলছি আমি, ওই পুরো কায়দাগুলো পুরো ঠোঁটস্থ রাখতে হবে। তাহলে কোরআন শরীফ পড়ার সময় বলার সঙ্গে সঙ্গে কায়দা আমার মাথা চলে আসবে। আর কায়দা যত কাঁচা থাকবে কোরআন শরীফ পড়তে তত অসুবিধা হবে। আচ্ছা, জি কে পড়ছিলেন? আর জিনোর জি। আজিনুর ভাই, জি পড়েন, তারপরে পড়েন। কায়দা বুঝে এসছে? হ্যাঁ জি। কায়দাটা বলেন, কি কায়দা বলা হলো, কায়দাটা বলেন আগে। মিম সাকিনের পরে যদি বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে বিনা গুণনায় মিম জাহির এবং করে বা, পড়তে হবে। মিম এবং বা ছাড়া, দুটো অক্ষর, মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণনা তাড়াতাড়ি পড়তে হবে, এটাকে ইজহারে সাফাবি বলে। এখানে ঠিক আছে, হুজুর আরেকটা জিজ্ঞাসা করি, এখন মিমের পরে তো নুন এসে তাহলে মিম আর এটাকে বা ছাড়া বিনা অন্য অক্ষর এসছে কিনা? ও নুন আসুক, হ্যাঁ লাম হ্যাঁ, আসুক, বা যে কোনো অক্ষর আসুক, নুন আর মিম, এই মিম আবার বা ছাড়া অন্য যা পারে অক্ষর আসুক, ওটা আমার দেখার প্রয়োজন নেই। তো এখানে একবার শিখাই দেন তো চট করে পড়তে হলে। আলাম হ্যাঁ, আলাম নাস, আলাম নাস, আলাম। শুধু ও, আচ্ছা মিম আচ্ছা এবং বা আসলে গুণনা করা হবে, তাছাড়া অন্য কোনো অক্ষর আসলে গুণনা করা হবে না। আচ্ছা আচ্ছা।
কায়দা আমি একটু কায়দা চেষ্টা কায়দা বুঝে এসছে? হ্যাঁ হয়তো হুজুর। হয়তো আমি বলছি, হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু এগুলো মেন না জিনিস, না এগুলো না হুজুর, আমাকে কোনো খারাপই লাগবে না, আমার শিখতেছি, এগুলো আমাকে কোনো কোনো খারাপ নুরানি লাগবে না। কায়দাটা খুব মানে সামনে রাখতে হবে। প্রতিদিন যদি আল্লাহ সুযোগ দেয়, যদি সময় পান, প্রতিদিন নুরানি কায়দার একবার করে কায়দাগুলো রিভাইজ করেন। হয়তো আজকের সব হলো না, 4-5টা সবক হলো, তারপরের দিন 4-5টা সবক হলো, প্রতিদিন অন্তত 1-2 দিন বারে বারে ওই মেন মেন কায়দা, নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা, এই দুটো কায়দা কমসে কম খেয়াল রাখতেই হবে। নুন সাকিন, মিম সাকিন আর হরফে মাদ্দা, এই তিনটে, বেশি নয়। এই তিনটে খেয়াল রাখলে অন্য কায়দা সব অটোমেটিক হয়ে যাবে। কি বললাম? নুন সাকিনের কায়দা তিনটে, নুন সাকিনের 4টে কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম, 4টে নুন সাকিনের। আর মিম সাকিনের 3টে কায়দা: ইজহারের স্বভাবী, ইখফায়ের স্বভাবী, ইদগামের স্বভাবী, এই তিনটে। আর আলিম মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, এগুলো মানে এই দুটো কায়দাটা মেন, নুন সাকিন আর মিম সাকিন, এই 7টা কায়দা একদম পুরো ঠোঁটস্থ রাখতে হবে, তাহলে আপনি কোরআন শরীফ ভালো পড়তে পারবেন। আজকে এর আগের দিন আমি বলেছিলাম নুন সাকিনের 4টে কায়দা করে আসবেন। গুরুত্ব সহকারে যদি এই নুন সাকিন আর মিম সাকিনের কায়দা করা যদি করা যায়, অন্য কায়দা সব অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে। আপনারা আচ্ছা আচ্ছা। দায়িত্ব মনে করে এই দুটো কায়দা পুরো ঠোঁটস্থ করে আসেন, তাহলে ইনশাল্লাহ নম্বর সবকে আছে, সুবিধা। একটা তো 19 নম্বর সবকে আছে মিম 15 থেকে সাকিনের শুরু, কায়দা। 15 থেকে শুরু, 15, 16, 17, 18 মিম সাকিন নুন সাকিনের কায়দা, 15, 16, 17, 18 নুন সাকিনের কায়দা, আর 19 নম্বর সবকে মিম সাকিনের কায়দা। মিম সাকিনে, হ্যাঁ, এই এটা 19 নম্বর ওটা কায়দা, মিম মুখস্থ আমি সাকিনের করে কায়দা। আছি, হুম, একদম গতকাল পুরো। মুখস্থ করেছি, কিন্তু যে কি মিস্টেক, সত্যি মোবাইল মাথা হুজুর, আমাদের আমি তো মাথা মারতে হবে। ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, দেখি। হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, আজকের হয়তো ওই হালকা ইয়াদ হলো, ফের তারপরের দিন ফের দেখে আসেন, ফের তারপরের দিন দেখে আসেন, আর প্রতিদিন এই নুন সাকিন আর মিম সাকিনের 7টা কায়দা প্রতিদিন একবার করে দেখে আসেন, ইনশাল্লাহ আর মিস্টেক হবে না। 2-4 দিন দেখতে দেখতে হুজুর, একদম পুরো ঠোঁটস্থ হয়ে যাবে। জি। সবক যেটা পাচ্ছে এটাই কমসে কম কতবার যে বলতেছে হিসাব নাই, ওইটা মনে রাখা সম্ভব না। আর শুধু মিম সাকিন, নুন সাকিন, এগুলো সব ব্রেনটার মধ্যে, ও বাপরে। ও আল্লাহ। তবুও চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আল্লাহ যখন কবুল করবে তখন হবে। হয়ে যাবে ইনশাল্লাহ, চেষ্টা করেন। আর ও কায়দাটা একটু করে খেয়াল করেন, হয়ে যাবে। সারা দুনিয়ার সংসারের ঝামেলা কত কি মাথায় রয়েছে, আর সামান্য এই একটা 7টা কায়দা মাথায় থাকবে না। আল্লাহ ইনশাআল্লাহ কাছে হবে। আল্লাহ কাছে দোয়া করেন, হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে পড়েন দেখি। ও আযআনা আনকা বিসরাক। জি হুজুর, ওয়া ওয়া হবে না এখানে? ওয়া আপনি কি এখানে বলতে হুজুর, চাচ্ছেন? ওয়া 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 হ্যাঁ, আদানা, ওয়া ওয়া আদানা, ও ও ওয়া ওয়া প্রথমে ও দানা। ও ও প্রথমে ও হয়ে গেল, তারপরে জদ হ্যাঁ, আইন জবর কি হয়? দা, জদ আইন জবর জ। জ, দ, আইন জবর দ, জ, আইনটা গলার মধ্যে চলে যাবে আওয়াজ। জ না, জ দ না। না, ওয়া ওয়া দ না, হ্যাঁ, আনকা আন, আনকা, বি, বিসরক, বিসরক, বিসরক। ওয়া, বিসরক, ওয়া আচ্ছা, ওয়া আনকা, দানা, আনকা এখানে কি আনকা। কায়দা এলো? আনকা এখানে জি কিসের হুজুর, কায়দা এসছে? আনকা এখানে কিসের কায়দা এসছে? নুন, নুন সাকিন আছে। হুম, নুন সাকিনের নুন পরে সাকিন, কি কায়দা এসছে? 4টে কায়দার মধ্যে নুন সাকিনের 4টে কায়দার মধ্যে কি কায়দা? পারো না হুজুর? হবে না? হবে না। আচ্ছা, চিসাবিল ভাই বলেন ওই যে দেখি। হরফে হালকা বলেন। কি অক্ষরের মধ্যে থেকে নিচে দিয়ে? আচ্ছা, সানিদুল ভাই। হ্যাঁ, হাসুল ভাই আমি পড়বে। ইসরাফিল বলছি। তো সানিদুল ভাই কি বলছেন? এক পায়ে সবই। হাসুল ভাই, সানিদুল জি ভাই কি বলছে বুঝতে পারছি না।
কি বললেন? পড়া বলতে হাসিবুল বললেন ভাই নাকি আমার? বলছে এক পার টাওয়ার 15টি পাচ্ছি না। এক পার 15টি হরফ মতন একটি কাব এসে হ্যাঁ, ইকফা 15টি অক্ষরের মধ্যে কাব এসেছে, তাই ওখানে ইকফা হবে। এক পা হবে। আনকা। ঠিক আছে। জি, সানিদুল ভাই পড়েন জি দেখি এখান থেকে। সানিদুল ভাই পড়েন। ووضعنا عنك وزرك ভালো করে বলেন। ওয়া ওয়া ووضعنا عنك وزرك ও না, এখানে নুন আলিফে টান দিতে হবে না, এই আলিফ মাত্রা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। ووضعنا عنك وزرك তারপরেরটা। الذي أنقض ظهرك আচ্ছা, এখানে এটা কিসের কায়দা? এক পার 15টি হরফ মতন কফ হয়েছে সাকিনের উপরে কফ আনকা। হয়েছে। মাশাআল্লাহ, ঠিক আছে। এরকম কায়দা খেয়াল করবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, হাসিবুল জি ভাই পড়েন দেখি। হাসিবুল ভাই। প্রথম থেকে জি পড়বো। হাসিবুল ভাই পড়েন এখান থেকে। বলছি প্রথম থেকে হ্যাঁ প্রথম বলছি প্রথম আসে না। প্রথম থেকে হুজুর পড়বেন। হাসিবুল ভাই এখন ক্যামেরা অন করে ঘুমাচ্ছিল। আল্লাহ যদি বানান করিয়ে পড়ায় দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, লাম নুন জবর লান, আলান, লাম। নুন লাম। নুন সিন ফের বলেন, নাস। বানান করেন। হামজা জবর আ, হুম লাম মিম, লাম মিম জবর লা, লাম মিম জবর। আলাল, লাম মিম জবর লা, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম পড়ছেন না লান পড়ছেন? কিছু শুনতে বুঝতে পারছি না তো আমি। লাম লাম হুম হুম। সিন এই নুন সিন জবর নাস, হুম র র হাজব রহ। এবার ওইটা তো হেডিং আনতে পারছি না জি। তো একসঙ্গে পুরো বানান আলাম, করলে তো, একসঙ্গে পুরো বানান করলে তো জীবনে আনতে পারবেন না। আমি বলেছি হ্যাঁ একটা হ্যাঁ একটা হ্যাঁ অক্ষর আগে পড়তে হবে, তবে আনতে পারবেন। আপনি একসঙ্গে পুরোটা বানান হ্যাঁ। করছেন বা কেন? হামজা নুন, হামজা জবর আ, লাম মিম জবর লা, লাম আলা, মিম জবর লাম। লাম মিম জবর লাম, আলাম, হুম আলম, হুম নুন সিন জবর নাস, আলাম নাস, হুম আলা নাস, র হা জবর র, আলাম নাস র, হুম আলাম নাস র, হুম লাম জবর লা, কাব জবর কা, আলাম নাস র কা, আলাম নাশরাহ। ওয়াদ আলাম কা, নাশরাহ লাকা। লাম জবর লা, কাব জবর কা। আলাম নাস লাকা, ফের বলেন, লাকা, আলাম নাশরাহ লাকা। ওইটা 2-4 বার পড়েন, পড়ে তো আলাম ওইটা মুখস্থ হয়ে গেলে তারপরে দ্বিতীয় শব্দটা পড়েন। আলাম নাস র লাকা, হুম আলাম নাশরাহ। নাশরাহ। আলাম লাকা, আলাম আলাম নাসর, নাশরাহ। আলাম নাসর লাকা, হ্যাঁ। আলাম নাসর লাকা, হুম আলাম নাসর লাকা, আলাম নাসর লাকা। তারপরে। সোয়াদ দাল সদ, হুম সদ সদ, আলাম নাসরক লাকা সদ, হুম র জবর র, কাপ জবর কা, র কা, হ্যাঁ, শেষে র সাকিন করে দিলে, শেষে আয়াত করলে শেষে সাকিন হয়ে যাবে। সদ রক। র কাব জবর রক হয়ে যাবে। রক, র কা জবর রক, সদ রক, আলাল, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া ওয়া, পুরোটা আয়াত একসঙ্গে বলেন, ও আর দ্বিতীয় আয়াত যেতে হবে না আপনার। অ। তাহলে এটাই বলি, যেটা ইয়ে করেছো ওইটাই বলি। আলাম নাসরাকা, রকা, আলাম নাশরাহ
লাকা সদরক। আলাম নাসরাকা সদরক। আপনি আলাম যেমন বানান করলেন নাসরাকা সেই রকম ভাবে পড়েন। আলাম নাশরাহ লাকা, আলাম নাসরাকা লাকা, সদরহ আলাম লাকা নাশরাহ লাকা, আলাম নাসরাকা নাশরাহ সদরহ লাকা। নাসরহ লাকা। পানি হচ্ছে জি বহুত। সদরক। আচ্ছা, সদরহ। ওই রকম প্রত্যেকটা, এটা যেমন প্রথম আয়াতটা যেমন পুরোপুরি বানান করে আস্তে আস্তে আগিয়ে গেলেন, ওই রকম ভাবে প্রত্যেকটা আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত এরকম আগামী আগামী দিনে করে আসবেন। আচ্ছা, ইসরায়েল ভাই পড়েন দেখি, ইসরায়েল ভাই। জি হুজুর। জি আমি একটা কথা বলছি, বলছি পানি হচ্ছে আর ঘরের ভেতরে, এখানে বাইরে পড়া হচ্ছে না, তাহলে ঘরের ভেতরে আমাকে টাওয়ার পাবো না। আচ্ছা ঠিক আছে। হুজুর আমি আরেকবার পড়বো? না, ইসরায়েল ভাই পড়েন। জি হুজুর বলুন। জি পড়েন আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদানা আনকা যহরাক। কোথায় যাচ্ছেন? আলাম 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 নাশরাহ লাকা সাদরাক হুম ওয়াদানা আন আনকা আনকা আন ও ক হচ্ছে কি, কাব জবর কা হয়, কাব জবর ক আন কি করে আসছে? আনকা 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 ইজরক বিজরক। আনকা ইজরক আনকা ইজরক হুম আল্লাযী আনকাদা যহরক হুম ওয়ারাফানা লাকা যিকরক। লাকা, কাব জবর টান হয়ে যাচ্ছে, লাকা যিকরক। লাকা যিকরক হুম ইন্না মাআল মাআল উসরি ইসরা। আচ্ছা ঠিক আছে। এরপরে ওয়াসিম ভাই বাকি আছে, ওয়াসিম ভাই পড়তে বাকি আছে। তারপরে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় লিঙ্কে জয়েন হন, ওয়াসিম ভাই শুনবো।